where the mind is without fear and the head is held high, where knowledge is free. বর্তমান করোনা পরিস্থিতির জন্য তোমাদের স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ, এই জন্যে পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই জন্যে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি অরুণ সাহা, অক্রমণী করোনাশন ইনস্টিটিউশনের অঙ্কের শিক্ষক, 10ম শ্রেণীর। আজকে তোমাদের দ্বিঘাত করণী বলবো। দেখো, দ্বিঘাত করণী, দ্বিঘাত করণীটা কি, কোন সংখ্যাগুলোকে দ্বিঘাত করণী বলা হয়, এই জন্যে আগে সংখ্যা সম্বন্ধে একটু জানতে হবে। প্রথমে তোমাদের n, এই সংখ্যাটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হয় n। তারপরে আসছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাগুলো কি 0, 1, 2 এইগুলোকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। তারপরে আসছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো কি 0 +-1 +-2 এরকমভাবে চলছে। তাহলে এনটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ডাব্লুটা হচ্ছে অখণ্ড সংখ্যা, আর আইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। এরপর আসছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলো কোনটা, যে সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q এর গসাগুটা হবে 1, q ≠ 0, আর p ও qটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে এই সবগুলো সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এইবার হচ্ছে আরেক টাইপের সংখ্যা হচ্ছে যে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাগুলো কোনটা, অমূলদ সংখ্যা যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, যে সংখ্যাগুলোকে p প্রকাশ করা যাবে না, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। আরেকভাবে বলা হচ্ছে যে সংখ্যাগুলোর মান সঠিকভাবে নির্ণয় করা যায় না, সেই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার উদাহরণ কি, যেমন √2, √7, √5, পাই, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার একটা বিশেষ আকারকেই বলা হচ্ছে করণী। এই যে পাই আর এটা অমূলদ সংখ্যা, কিন্তু এটা করণী না। কিন্তু √2, √7, √5 এগুলোকে বলা হচ্ছে করণী। এই জন্য বলা হয় যে সকল করণী হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু সকল অমূলদ সংখ্যা করণী না। এই পাই আর এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে তুরীয় সংখ্যা, আর এই সংখ্যা দুটোকে বলা হয় তুরীয় সংখ্যা। এবার তাহলে করণীতে আছে। করণী তাহলে কি জানা গেল, তাহলে আমরা জানতে পারলাম করণী হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে কিছু অমূলদ সংখ্যার একটা বিশেষ টাইপ হচ্ছে, সেটা হচ্ছে করণী। এবার তাহলে একটা প্রথমে একবার বলে দিই, তাহলে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ডাব্লুটা হচ্ছে অখণ্ড সংখ্যা 0, 1, 2, 3 সকল ধনাত্মক পূর্ণর সাথে সাথে শূন্য যোগ হয়েছে। আর পূর্ণ সংখ্যাটা কি, সকল ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য। আর মূলদ সংখ্যা কি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, pq এর গসাগুটা হবে 1, কিউটা 0 হবে না, p আর q হবে পূর্ণ সংখ্যা। সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা যে সংখ্যাগুলোকে সঠিকভাবে মান নির্ণয় করা যাচ্ছে না, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা বা p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে pq এর গসাগু 1, q ≠ 0, p আর q পূর্ণ সংখ্যা। এবার দেখলাম যে এক বিশেষ প্রকারের অমূলদ সংখ্যাকেই বলছে হচ্ছে করণী। তাহলে করণীটা কি, কোনো মূলদ সংখ্যার যদি যে কোনো ক্রম বা রুট যদি সঠিকভাবে নির্ণয় করা না যায়, এটা হচ্ছে √2, তার মানে 2 টু দি পাওয়ার 1/2। তাহলে 2 এর
দ্বিতীয় ক্রমের করণী, এটা হচ্ছে তাহলে একটা করণী। কিউব রুট অফ 3 এটাও একটা করণী, 3 টু দি পাওয়ার 1/3। nth রুট অফ a তাহলে a টু দি পাওয়ার 1/n, এগুলো একটা করণী। কোনো মূলদ সংখ্যার যদি যে কোনো ক্রম সঠিকভাবে বা মূল যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারি, তাহলে সেই ক্রমের ওই সংখ্যাটাকে বলা হচ্ছে করণী। তাহলে √2 একটা করণী, √3 কিউব রুট অফ 3 একটা করণী, nth রুট অফ a এটা হচ্ছে করণী। কিন্তু √4 এটা করণী না, কারণ √4 এর মান আমি সঠিকভাবে নির্ণয় করতে পারবো, এই জন্য এটা করণী না। করণীর এই কততম রুট এইটাকেই বলে করণীর ক্রম বা ঘাত। তাহলে এইটা কত আছে, করণীর ক্রম আছে এখানে 2, তাহলে এটা দ্বিঘাত করণী। এটা ত্রিঘাত করণী, এটা nতম ঘাতের করণী, মানে n ক্রম। এর ক্রম হচ্ছে 2, এর ক্রম হচ্ছে 3, আর এর ক্রম হচ্ছে n। এর ক্রম 2, এর ক্রম 3, এর ক্রম n। তাহলে এই ক্রমগুলো অনুসারে করণীকে বলা হয় সমমূলীয় করণী আর অসমমূলীয় করণী। তাহলে সমমূলীয় করণী কোনটা, যে সকল করণীর মূল একই, যেরকম √2, √3, কিউব রুট অফ 8 এগুলো হচ্ছে সমমূলীয় করণী। সমমূলীয় করণী দেখো √2 কেন, এবার হচ্ছে √2 এটা 2 টু দি পাওয়ার 1/2, এটা 3 টু দি পাওয়ার 1/2। এইটা ভালো করে লক্ষ্য করো, √8, 8কে আমি লিখতে পারি 4 ইন্টু √4 মানে হচ্ছে 2√2। তাহলে এগুলো সব দ্বিঘাত, এটাও এরকমও লিখতে পারি, এটাও লিখতে পারি, বা 2√2 লিখতে পারি। তাহলে এগুলো সব দ্বিতীয় ক্রমের করণী, এগুলো হচ্ছে সমমূলীয় করণী। যে করণীর ক্রম একই সেগুলোকে বলা হয় সমমূলীয় করণী। আর অসমমূলীয় করণী কি, √2, কিউব রুট অফ 7, 5 রুট অফ 9। তাহলে এটা 2 টু দি পাওয়ার 1/2, এটা 7 টু দি পাওয়ার 1/3, এটা 9 টু দি পাওয়ার 1/5। তাহলে এর ক্রম হচ্ছে 2, এর ক্রম হচ্ছে 3, এর ক্রম হচ্ছে 5। তাহলে এগুলো সব আলাদা, এটা বলে অসম, এই করণীগুলোকে বলা হচ্ছে অসমমূলীয় করণী। তার মানে যে সকল করণীর ক্রম আলাদা আলাদা থাকবে সেই সকল করণীগুলোকে বলা হচ্ছে অসমমূলীয়, আর ক্রম একই থাকলে সেটা হচ্ছে সমমূলীয়। এইবার যেহেতু তোমাদের দ্বিঘাত করণী নিয়ে আসবে, অতএব সবগুলোই সমমূলীয়ই হবে, সবগুলোই দ্বিতীয় ক্রমের হবে। তাহলে সমমূলীয় করণী নিয়েই হবে তোমাদের, কারণ যেহেতু দ্বিঘাত করণী, যে সকল করণীর ক্রম হচ্ছে 2 সেই সকল করণীকে বলা হচ্ছে দ্বিঘাত করণী। এবার সদৃশ করণী আর অসদৃশ করণী। সদৃশ করণী যে সকল করণীর অমূলদ অংশটা একই থাকবে সেটা হচ্ছে সদৃশ করণী। যেমন √2, 5√2, √8, √9, 8 এগুলো সব সম। কেন দেখো, এই দুটো মনে হচ্ছে যে √2 আছে অমূলদ অংশ, তাহলে এইটা কেন হলো, তাহলে √8টাকে আমি দেখো √8টাকে আমি লিখতে পারবো 4 গুণ 2, তাহলে 2√2। তাহলে বুঝতে পারলে অমূলদ অংশটা একই থাকছে। এবার √18টাকে আমি লিখতে পারি 9 গুণ 2, তার মানে এটা 3√2। তার মানে বোঝা গেল যে এই যে করণীগুলোর সব অমূলদ অংশটা সব √2 আছে, একই আছে, সেটা হচ্ছে সদৃশ করণী। আর যদি একই না থাকে সেই করণীগুলোকে হচ্ছে অসদৃশ করণী। অসদৃশ করণী কিরকম, (7√5, 2√3) এগুলো হচ্ছে অসদৃশ করণী। এর অমূলদ অংশটা √2, এর অমূলদ অংশ √5, এর অমূলদ অংশটা √3। এবার করণী যোগ বিয়োগ। সদৃশ করণী যোগ বা বিয়োগ করা যাবে, কিন্তু অসদৃশ করণী হলে যোগ বিয়োগ করা যাবে না। যেমন দেখো আমাকে দেওয়া আছে √2 প্লাস 7√2, তাহলে আমি করতে পারবো √2 এখানে 7টা এখানে 8টা, তাহলে 8√2 এটা করতে পারবো। কিন্তু যদি বলে √2 প্লাস 5√3 তাহলে এই রকমই রাখতে হবে। যেরকম তোমাদের যদি বলা হয় 2 কেজি চাল প্লাস 3 কেজি চাল, তোমাদের যদি বলে তাহলে কত হবে, 2 কেজি চাল প্লাস 3 কেজি চাল যোগ করলে বলবে 5 কেজি চাল। কিন্তু বলা হয় যদি 2 কেজি চাল প্লাস 3 কেজি আলু, তাহলে কি বলতে হবে, 2 কেজি চাল প্লাস 3 কেজি আলু।
তখন কিন্তু আর একসাথে নিয়ে আসতে পারছো না। এই জন্য যদি সদৃশকরণীগুলো হবে তাহলে যোগ বা বিয়োগ করা যাবে। বিয়োগও করা যাবে 5√3 - 7√3, তাহলে হবে এটা -2√3। কিন্তু যদি থাকে √2 - 2√3 তাহলে এটাকে কিন্তু কিছু করা যাবে না, এইভাবেই রেখে দিতে হবে, কারণ এটা অসদৃশকরণী। তাহলে সদৃশকরণী যোগ বিয়োগ করা যাবে। এবার ছোট ছোট অঙ্ক করি তোমাদের। দেখো এক্সারসাইজ 9.1 বই সবাই তোমাদের কাছে আছে। দেখো √108 বিয়োগ √75 ইকুয়াল টু √3 প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষটা দেখা যাক। যদি সম্ভব হয় এখানে যে সংখ্যাগুলো থাকবে প্রথমে দেখবে একটা পূর্ণ বর্গ সংখ্যা ইনটু কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা করবে, আর না করা গেলে ছোটবেলায় যেরকম করেছো এরকমভাবে ভেঙে ভেঙে করতে হবে। 2 54, 2 27, 3 9, 3 3, তাহলে কত আসবে? দুটো 2 তিনটে 3। এবার 75 কেও যেহেতু দুটো 2 আমরা জানি 2 × 2 থাকলে কি একটা 2 বেরাবে, তাহলে এই দুটো 2 এর জন্য একটা 2, এখানে তিনটে 3 আছে তাই একটা 3 থেকে যাবে, দুটো তাহলে এটা 3, আর এখানে দুটো 5 আছে 5√3, তাহলে এটা 3 দুগুণ 6√3 - 5√3। তাহলে কি পেলাম? প্রথমে √108 কে ভাঙালাম, ভাঙিয়ে পেলাম 6√3, √75 কে ভাঙালাম, কি পেলাম? 5√3। এই দুটো যেহেতু সদৃশকরণী তাহলে সদৃশকরণী মানে অমূলদ অংশ পোর্শনটা একই আছে, তাহলে এটা যোগ বিয়োগ করে এখানে বিয়োগ আছে, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 1, তাহলে হচ্ছে √3, এটা RHS হয়ে গেল। তাহলে বুঝতে পারলে এই এটা দেখাতে বলেছে, এটা ইকুয়াল টু এটা √108 বিয়োগ √75 ইকুয়াল টু √3, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরকম আরো একটা অঙ্ক করি এক্সারসাইজ 9.1 এর। দেখো 4 নম্বরটা 3√48 -4√75 যোগ √192 ইকুয়াল টু দেখাতে বলেছে 0। তাহলে এটা প্রমাণ করতে হবে যে এটার মান 0। তাহলে বাম পক্ষটা লিখছি 3√48 বিয়োগ 4√75 যোগ √192। এবার তোমাদের আগে কি বলেছি ভেঙে ভেঙে দেখালাম, এবার দেখা যাক পূর্ণ বর্গ সংখ্যা ইন্টু গুণ আকারে পাওয়া যায় 16 ইন্টু 3, আমরা কি জানি 48, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 16 গুণ 3, এটাকে কি লিখতে পারবো 25 গুণ 3, আর এটাকে কি লিখতে পারবো 64 গুণ 3 192। যদি এখানে অসুবিধা হয় তাহলে প্রথম যে অঙ্কগুলো তোমাদের প্রথম যে অঙ্কটা করলাম ভাঙিয়ে ভাঙিয়ে ওইভাবে করাবে, আর যদি বুঝতে পারো যে পূর্ণবর্গ সংখ্যা ইন্টু গুণ আকারে পাওয়া যায় তাহলে এভাবে করবে, একটু সময়টা বাঁচবে। কারণ আমরা ছোট থেকে √25 কে তোমরা 5 লিখতে পারো এরকমভাবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা √x² কে আমি লিখতে পারি mod x। তাহলে এখানে 3 গুণ 16 বর্গমূল করলে আসবে 4, 4√3, 4 এবার 25 এর বর্গমূল করলে আসবে 5, 5√3, আর 64 8, 8√3। এবার দেখো 12√3 - 20√3 প্লাস 8√3 যেগুলো সদৃশকরণী, তাহলে 12√3 আর 8√3 যোগ করে দিলাম, তাহলে কত হবে 20√3 আর বিয়োগ 20√3, তাহলে এটা পেয়ে গেলাম 0। এটা হয়ে গেল, তাহলে এটা 0 প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা প্রথম কি করলাম সরলীকৃত করলাম,
যে রুটের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা গুণ আকারে লিখলাম, লিখে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নিলাম, বর্গমূল নেওয়ার পর বর্গমূলটা বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো সব √3 অমূলদ অংশে। তাহলে সবগুলোই সদৃশকরণী হয়ে গেল। এবার সদৃশকরণীগুলো যোগ বিয়োগ করে যে সরলীকৃত করা পেলাম 0, এটাই হচ্ছে ডান পক্ষে আছে। তাহলে বুঝতে পারলে এগুলো সরলকরণীর দেখি এবার এটা সরলতা, এটা প্রমাণ করতে দেয়নি, এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, এটার সরলতম মান নির্ণয় করতে বলেছে, সরল করতে বলেছে। ছোটবেলায় যেমন সরল করেছো এখানেও করণী দিয়ে সরল করতে বলেছে। তাহলে প্রথমে আবার 12টাকে লিখবো 4 গুণ 3, 18টাকে লিখবো 9 গুণ 2, আর 27টাকে লিখবো 9 গুণ 3, আর 32টাকে লিখবো 16 গুণ 2। তাহলে বুঝতে পারলে প্রথমে 12টাকে লিখলাম 4 পূর্ণবর্গ সংখ্যা গুণ 3, 18টাকে কি লিখলাম 9 পূর্ণবর্গ সংখ্যা গুণ 2, 27টাকে কি লিখলাম 9 পূর্ণবর্গ সংখ্যা ইন্টু 3, আর 32টাকে কি লিখলাম পূর্ণবর্গ 16 গুণ 2, তাহলে 32। এবার পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলগুলো রুটের বাইরে চলে যাবে। তাহলে এটা হলো 2√3, এটা হলো 3√2, আর এটা হলো 3√3, আর এটা হলো 4√2। তাহলে এখানে দেখো √3 এখানে, আচ্ছা পাশাপাশি 2√3 প্লাস 3√3, এই দুটো সদৃশকরণী এক জায়গায় নিয়ে এলাম, আর এটা হচ্ছে 3√2 মাইনাস 4√2, এটা দুটো আলাদা রাখলাম। তাহলে √3 আর এখানে √3 সদৃশকরণী দুটো যোগ করলে হবে 3 আর 2 5, 5√3, আর এখানে 3√2 থেকে 4√2 বিয়োগ করলাম, তাহলে মাইনাস √2। তাহলে এর সরলতম মান হয়ে গেল 5√3 মাইনাস √2। এখানে দেখো সদৃশকরণীগুলো একটু যোগ বিয়োগ করা যাবে, এটাকে আর কিছু করা যাবে না, কারণ √3 মাইনাস 5√3 মাইনাস √2 এই আকারেই রাখতে হবে, এটা সরলতম আকার হয়ে গেল। তাহলে এই অঙ্কটা করে নাও। এবার কতগুলো যোগফল নির্ণয় করতে বলেছে। কিরকম 2 প্লাস √3 যোগ √3 প্লাস √5 যোগ 2 প্লাস √7, এই তিনটা করণীর যোগফল, দুটো করে পদ আছে, এই তিনটা করণীর যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7, এখানে দেখো এই 2 আর এই 2 যোগ করলে কত পাবো 4, এখানে √3 প্লাস √3 এর দুটো সদৃশকরণী, তাহলে যোগ হলো 2√3, আর √5 প্লাস √7, তাহলে এটাই হয়ে গেলে আর কিছু করা যাবে না, এগুলো সব অসদৃশকরণী, এগুলো আর কিছু করতে পারবো না। তাহলে যোগ করে পেলাম 4 প্লাস 2√3 প্লাস √5 প্লাস √7, 4 প্লাস 2√3 প্লাস √5 প্লাস √7, তাহলে এগুলো করণী যোগ করে পেয়ে গেলাম। তাহলে যোগ আর বিয়োগটা করণীর দেখানো হলো। এবার গুণ আর ভাগটা দেখা যাক। 9.1 এর কিছু অঙ্ক করিয়ে দিলাম, উদাহরণগুলো দেখবে, অঙ্কগুলো করবে, আশা করি বাকি অঙ্কগুলো পেরে যাবে। এক্সারসাইজ 9.1 এর অঙ্কগুলো সোজাই আছে। এবার দেখো গুণটা কি হচ্ছে, √x ইন্টু √y ইকুয়াল টু √x গুণ y হবে যখন xও গ্রেটার দেন 0, yও গ্রেটার দেন 0, ঠিক আছে, এবং x হচ্ছে মূলদ সংখ্যা, এটা তাহলে পাবো। আর ভাগের সময়ও পাবো √x ভাগ √y, তাহলে এটা করতে পারবো রুটের মধ্যে x বাই y যখন x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, তাহলে এটা গুণ। আর তাহলে এবার ভালো করে দেখো, √2 সাথে যদি আমি √3 গুণ করি তাহলে পাবো রুটের মধ্যে 2 গুণ 3, তাহলে √6, বা যদি এরকম করি √5 বাই √2, এখানে পাবো √5 বাই, তাহলে এটা রুটের মধ্যে 2 গুণ 3, তাহলে এটা 2 গুণ 5 বাই 2, 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 তাহলে এটা 2 গুণ 5 বাই
5/2 করতে পারবো, এরকম করতে পারবো। তাহলে গুণ আর ভাগটা দেখালাম। এবার গুণ আর ভাগ, এইবার এই যে √5/√, করণীর ক্ষেত্রে অ্যান্সার যে রাখা হয়, এই হর, এটা লব এটা হর, তোমরা জানো। এই হরের করণীগুলোকে অপসারণ করা হয়। কেমন করে অপসারণ করা হয়? ধরো 7 বাই আছে হয়তো একটা 2√3, এটাকে তাহলে 7 × √3/2 × √3 গুণ √3, তাহলে ওটা 7√3/2 গুণ 3, তাহলে 7√3/6 করলাম। তাহলে এটা হরটা মূলত সংখ্যা হয়ে গেল, হরের করণী থাকলো না। এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াতে হরের করণীটাকে সরিয়ে দিলাম, সেটাকে বলে হরের করণী নিরসন। হরের করণী নিরসন মানে হরের করণীটাকে উঠিয়ে। এবার দেখো, করণী নিরসন করার জন্য হরকে একটা জিনিস দিয়ে গুণ করতে হলো। তাহলে কি দিয়ে গুণ করতে? √3। এই যে √3, এই √3কে বলা হচ্ছে করণী নিরসন উৎপাদক। তাহলে কোনো একটা করণীকে আর একটা করণী দিয়ে গুণ করলে গুণফল যদি মূলত সংখ্যা হয়, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় করণী নিরসন, এবং যে সংখ্যাটা করণী দিয়ে গুণ করলাম সেটাকে বলে করণী নিরসক উৎপাদক। তাহলে করণী নিরসক উৎপাদক কিরকম? যদি এরকম থাকে √5, তাহলে √5 এর করণী নিরসক উৎপাদক হবে +√5 হতে পারে, -√5 হতে পারে, k × √5 হতে পারে। k এটা হচ্ছে মূলদ সংখ্যা। দেখো, √5 কে √5 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো? 5। √5 কে যদি -√5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? -5। আর √5 কে যদি k √5 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? k × 5। দেখো, এটাও 5 মূলদ সংখ্যা, এটাও -5 মূলদ সংখ্যা, এবং এটা k যেহেতু মূলদ সংখ্যা এবং 5 মূলদ সংখ্যা, দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। তাহলে এটাও মূলদ সংখ্যা। তাহলে বুঝতে √5 কে এটা দিয়ে √5 দিয়ে গুণ করলেও মূলদ সংখ্যা পাচ্ছি, -√5 দিয়ে গুণ করলেও মূলদ সংখ্যা পাচ্ছি, k √5 দিয়ে গুণ করলেও মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে এইগুলোকে বলা হয় এই যে √5, এই করণীটার করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় করণী নিরসন। তাহলে আমি ইন জেনারেল লিখছি এবার। √a যদি থাকে তাহলে এর করণী নিরসক উৎপাদক হবে +-a k √a। কেটা হচ্ছে মূলদ সংখ্যা। √a অবশ্যই করণী হবে, পূর্ণবর্গ সংখ্যা এ হবে না, তাহলে এটা করণীই থাকবে না। এটা √a হবে, +-√a হবে, বা k √a হবে। এগুলো হচ্ছে করণী নিরসক উৎপাদক। আচ্ছা, এবার যদি এই আকারে থাকে √3 + √2, এর করণী নিরসক উৎপাদক যদি বের করতে দেয় তাহলে কি করবে? দেখো, এর হবে √3 - √2 বা -√3 + √2। এবার দেখো, এটাকে এটা দিয়ে গুণ করি কি পাবো? √3 + √2 কে গুণ করছি, √3 - √2, তাহলে কি হচ্ছে? a + b, তাহলে a² - b, তাহলে √3 হোল স্কয়ার -√2 হোল স্কয়ার, তাহলে এটা 3 - 2 1, তাহলে মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এটা দিয়ে হয়ে গেল। এবার এটা দিয়ে দেখি, √3 + √2 কে গুণ করছি, -√3 + √2, তাহলে এটাকে একটু সাজিয়ে নাও। এটা √2 + √3 × √2 - √3, তাহলে এটা হচ্ছে a + b × a - b সূত্র হলো। তাহলে এটা হয়ে গেল a² - b², তাহলে এটাও মূলদ সংখ্যা। তাহলে এর করণী নিরসক উৎপাদক এটাও হবে, এটাও হবে। ইন জেনারেল লেখা যাবে যে এর করণী নিরসক উৎপাদক তাহলে কি হবে? এটাও হবে, এটাও হবে। ইন জেনারেল লেখা যাবে k × এটার গুণফল বা এটার গুণফল, √3 - √2 লিখতে পারবো, বা k গুণ -√3 + √2 লিখতে পারবো। সবগুলোই এর করণী নিরসক উৎপাদক হবে। এইবার ধরো একটা সংখ্যা আছে, একটা দ্বিপদ, দুটো পদ নিয়ে একটা করণী 5 + √2। এই করণীটাকে যদি গুণ করি, দেখো এই করণী নিরসক উৎপাদক বের করে 5 - √2, এটা হবে
আর -5 প্লাস √2 এটাও হবে, এইটাও হবে, এটা হবে। কেন হবে দেখো, 5 প্লাস √2 কে গুণ করছি 5 মাইনাস √2 দিয়ে, তাহলে a স্কোয়ার মাইনাস, তাহলে এটা 25 স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, তার মানে 25 মাইনাস 2 মানে 23। তাহলে মূলত সংখ্যা পেলাম। তাহলে এর করণীয় সংখ্যা একটা হলো আবার 5 প্লাস √2 ইন্টু -5 প্লাস √2, তাহলে এটাও a প্লাস b, তাহলে এটা √2 এর হোল স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 2 মাইনাস 25, তার মানে -23। এটাও মূলত সংখ্যা, তাহলে এর করণীয় উৎপাদক এটাও হবে, এটাও হবে। এইবার আর একটা জিনিস দেখো, এইটার করণীয় এটাও হচ্ছে, এটাও হচ্ছে, কিন্তু এইটার একটা বিশেষ দেখো, এই দুটো যদি যোগ করি 5 প্লাস √2 প্লাস 5 মাইনাস √2, তাহলে কত পাচ্ছি 10 মূলত সংখ্যা। তাহলে এই যে করণীয় উৎপাদকটা, এর গুণফল এবং এই দুটোর গুণফলও মূলত সংখ্যা হলো, যোগফলও মূলত সংখ্যা হলো। তাহলে এই টাইপের যে উৎপাদকগুলো এগুলোকে বলে অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী হলে কি হবে, দুটো করণীর যদি যোগফল এবং গুণফল যদি মূলত সংখ্যা হয়, তাহলে একটা করণীকে অপর করণীর অনুবন্ধী করণী বলে। তাহলে অনুবন্ধী করণী আর একটু দেখাই, দেখো, তাহলে x প্লাস √y এটার অনুবন্ধী করণী হিসেবে x মাইনাস √y। কেন, এর গুণফল এবং যোগফল উভয়ই মূলত সংখ্যা হবে। তাহলে দুটো করণীর যদি গুণফল এবং যোগফল উভয়ই মূলত সংখ্যা হয়, তাহলে একটা করণীকে অপর করণীর অনুবন্ধী করণী বলে। এবং এই দুটো যদি গুণ করি তাহলে আমি কি পাবো, x স্কোয়ার মাইনাস y, তাহলে x y সব মূলত সংখ্যা, কারণ মূলত সংখ্যা না হলে এটা করণীয় হবে না। তাহলে এটা হচ্ছে মূলত সংখ্যা, যোগ করলে কি পাবো, x প্লাস √y প্লাস x মাইনাস √y, তাহলে এই √y কেটে গেল, এটা হয়ে গেল 2x মূলত সংখ্যা। তাহলে এটার সাথে যোগ করলেও মূলত সংখ্যা পাচ্ছি, গুণ করলেও মূলত সংখ্যা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে অনুবন্ধী করণী। অনেক সময় প্রশ্ন আসে কি, দেখো এটা দিল হয়তো 7 প্লাস √2, এর অনুবন্ধী করণী নয়, এরকম করণী নিরসন উৎপাদক নিতে। অনুবন্ধী করণীটা কি হচ্ছে 7 মাইনাস, তাহলে এটা তুমি উত্তর লিখতে পারবে না, কারণ বলেছে এর একটা করণী নিরসন উৎপাদক লিখো যেটা ওর অনুবন্ধী করণী নয়, তাহলে সেটা লিখতে হবে -7 প্লাস √2, তখন এটা অ্যান্সার করতে হবে। আর যদি অনুবন্ধী করণী বলে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। এবার তাহলে 9.2 এর কিছু অঙ্ক করি। এখানে তাহলে হরের করণী নিরসন করলাম, অনুবন্ধী করণী কি জিনিস সেটা বললাম। দেখো এক্সারসাইজ 9.2 বলছে √6 ইন্টু √15 ইকুয়াল টু x √10। x এর মান নির্ণয় করতে বলেছে, ভালো করে লক্ষ্য করো। আমি কি বলেছি যে এরকম √x ইন্টু √y গুণ করা তখন যাবে যখন x y উভয়ই ধনাত্মক, এটা দুজনেই ধনাত্মক, তাহলে এটা 6 গুণ 15 পাবো, x গুণ 9 বা। এবার দেখো 6টাকে আমি লিখতে পারি কি 2 গুণ 3, আর 15টাকে লিখতে পারি 3 গুণ 5 x √10। এবার যেহেতু এখানে 3 গুণ 3 আছে 9 বর্গমূল হচ্ছে 2, আর এখানে 2 গুণ 5 10, তাহলে x √10, তাহলে √10 ক্যান্সেল করলো, তাহলে x এর মান 3 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে এখান থেকে √6 গুণ √15 ইকুয়াল টু x গুণ √10 দেওয়া আছে। তোমাদের বললো যেখান থেকে x এর মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমে এই দুটো করণী গুণ করলাম, গুণ করে ফেললাম 6 গুণ 15, 6টাকে ভাঙলাম 2 গুণ 3, 15টাকে ভাঙলাম 3 গুণ 5, তাহলে এই যে 3 গুণ 3 বর্গমূল 9 এর বর্গমূল 3 বেরিয়ে গেল, 2 গুণ 5 10 হয়ে গেল, আর এখানে আছে x √10 ক্যান্সেল করলো, তাহলে x এর মান পেয়ে গেলাম 3। তাহলে এটা x এর মান নির্ণয় করতে বলেছিল, x এর মান নির্ণয় করে পেলাম, x এর মান 3। এই প্রশ্ন হলো আর কিছু অঙ্ক করি। দেখো এবার একটা গুণ দিয়েছে √3 + 1 গুণ
√3 মাইনাস 1 2 মাইনাস √3 গুণ 4 প্লাস 2 √3 এর মান নির্ণয় করতে বলছে। গুণফল নির্ণয় করো। তাহলে গুণফল নির্ণয় করি। দেখো এই দুটোর গুণ করলে আমরা কি পাবো? √3 তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। কেন? a প্লাস বি গুণ a মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর এখানে আছে 2 মাইনাস √3। এখানে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে হবে 2 প্লাস √3, তাহলে 2 গুণ 2 4, 2 √3, এই 2টা কমন নিয়ে নিলাম। এবার তাহলে এটা পেলাম √3 মাইনাস 1, আর এই যে দুইটা সামনে নিয়ে এখানে গুণ নিয়ে চলে এলাম, আর 2 মাইনাস √3 গুণ 2 প্লাস √3, তাহলে এখানে 3 আর 2 হয়ে গেল, আর এখানে একটা 2 গুণ আছেই। আবার এখানে 2 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার, তাহলে হয়ে গেল 4 ইন্টু 4 মাইনাস 3, তাহলে 4 ইন্টু 1 4, তাহলে এর গুণফল হলো 4। তারপরে এর গুণফলগুলো পেলাম একটা মূলদ সংখ্যা। তাহলে প্রথমে √3 প্লাস 1 এর সাথে √3 মাইনাস 1 করে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার করে এর মানটা পেয়েছি 2। আর এখান থেকে 4 প্লাস 2 √3 থেকে 2 কমন নিয়েছি, তাহলে এখানে 2 প্লাস √3, আর এদিকে 2 মাইনাস √3 আছে, এই গুণ করে এটারও মান পেয়েছি 2 স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার করে 4 মাইনাস 1 3, আর এখানে 2 যে কমন গেছে, আর এখানে 2 গুণ 2 এখানে হয়ে গেল 4। তাহলে এই অঙ্কটা করে নাও সবাই। দেখো এবার বলছে হরের একটি করণী নিরসক উৎপাদক লেখো যা অনুবন্ধী করণী নয়। বলছে যে হরের একটি করণী নিরসক উৎপাদক লেখো যেটা অনুবন্ধী করণী না। তাহলে এটা কি হবে? অনুবন্ধী √3 মাইনাস 2 এর অনুবন্ধী করণী কি? √3, মানে মাইনাস √2 প্লাস √3 আছে, তাহলে এটা মাইনাস √2 মাইনাস √3, এটা হচ্ছে এর অনুবন্ধী করণী, কিন্তু এটাকে লেখা যাবে না। তাহলে অনুবন্ধী করণী অ্যান্সারটা তাহলে কি লিখতে হবে? যে বলছে হরের করণী নিরসক উৎপাদক নির্ণয় করো যা অনুবন্ধী করণী নয়, তাহলে √3 প্লাস 2, তাহলে অ্যান্সারটা হবে √3 প্লাস 2। এটা হচ্ছে এর হরের করণী নিরসক উৎপাদক যেটা অনুবন্ধী করণী নয়। এটা করে নাও। √8 মাইনাস 3 বলেছে এই করণী দুটির করণী নিরসক উৎপাদক লিখতে বলেছে। দুটো করণী নিরসক উৎপাদক, তাহলে করণী নিরসক উৎপাদক একটা হচ্ছে √8 প্লাস 3, আর একটা হবে মাইনাস √8 মাইনাস 3, তাহলে দুটো করণী নিরসক উৎপাদক, যেটা √8 মাইনাস 3 করণী উৎপাদক হয়ে গেল দুটো। এবার তাহলে আরো অঙ্ক করি। হরের করণী নিরসন করতে বলেছে। দেখো (3√2 প্লাস 2√3 ভাগ 3√2 মাইনাস 2√3, এটা হরের করণী নিরসন করতে বলেছে। তাহলে হরের এমন করণী দিয়ে গুণ করতে হবে যে হরের তাহলে করণীটা উঠে গিয়ে মূলদ সংখ্যা পাওয়া যায়। তাহলে কি করব? 3√2 প্লাস 2√3 গুণ করব কে দিয়ে? 3√2 মাইনাস প্লাস 2√3, আর নিচেও 3√2 মাইনাস 2√3 গুণ 3√2 প্লাস 2√3। তাহলে উপরের নিচেরটা করছি। দেখো এটা ছিল a মাইনাস বি, a প্লাস বি দিয়ে গুণ করলাম, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাবে, তার মানে 3√2 তার হোল স্কয়ার মাইনাস 2√3 তার হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে a স্কয়ার। এবার উপরেরটা গুণ করি। এখানে ভালো করে লক্ষ্য করো 3√2 3, এটা হচ্ছে বর্গ আছে, তার মানে এটা
3√2 এর সাথে 3√2 গুণ করলে হবে। আচ্ছা এটা তাহলে আরেকবার 3√2 প্লাস 2√3, এটা তাহলে বর্গ হয়ে গেল। a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এবার তাহলে এবার দেখো এটা 3√2 কে 3√2 দিয়ে গুণ করলে কি পাবো? 3 গুণ 3 কত হবে? 9, 9 √2 গুণ √2 মানে 2, তাহলে 9 দুগুণ 18 বিয়োগ এটা 2 গুণ 2 4, √3 গুণ √3 3, 4 গুণ 3 মানে 12, আর এখানে দেখো a স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার হবে কত? 3 থেকে 9 দুগুণ 18 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত হবে? 2 গুণ 4 গুণ 3 12, আর 2ab এর সূত্র 2 ইন্টু 3√2 ইন্টু 2√3। এবার এইখানে একটু করব, তাহলে এখানে আমি কি সূত্রটা লিখলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে নিচে আসছে কত? 6, 18 মাইনাস 12, এটা 18 প্লাস 12 30 যোগ এটা দেখো 3 দুগুণ 6 দুগুণ 12, 12√6, তাহলে উপর থেকে 6 কমন নিয়ে নিই, তাহলে কি পাওয়া যাবে? 5 প্লাস 2√6, আর নিচে হচ্ছে 6, তাহলে কেটে গেল 5 প্লাস 2√6, তাহলে হরের কর্নিয়েশন করে পেলাম 5 প্লাস 2√6। প্রথমে কি করলাম? এমন একটা কর্ণ দিয়ে হরের কর্নিয়েশন করলাম, এই যে 3√2 প্লাস 2√3 দিয়ে গুণ করলাম, এখানে a মাইনাস বি ছিল, a প্লাস বি দিয়ে গুণ করলাম, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হরের কর্ণিটা হরটা মূলত সংখ্যা হয়ে গেল, তাহলে হরের কর্নিয়েশন হয়ে গেল। আর উপরে a প্লাস বি হোল স্কোয়ার পেলাম, ভাঙিয়ে কমন নিয়ে 6 কেটে গেল, 5 প্লাস 2√6, তাহলে এর হরের কত আছে? 1 মূলত সংখ্যা, তাহলে হরে করণী নাই, তাহলে এটা করণীয় হরের কর্নিয়েশন হয়ে গেল। এবার করে নাও এটা, এটা মুছে নিই। দেখো এবার একটা এরকম মান নির্ণয় করতে দিয়েছে দুরকম ভাবে, আগেরটা কি বলেছো? হরের কর্নিয়েশন করো, আর এটা বলেছে মান নির্ণয় করো। 8 প্লাস 3√2 ডিভাইডেড বাই 3 প্লাস √5 বিয়োগ 8 মাইনাস 3√2 বা 3 মাইনাস √5, এটা বলেছে মান নির্ণয় করো। তাহলে এবার এখানে একটা ভালো করে লক্ষ্য করো, একে যদি 3 মাইনাস √5 দিয়ে গুণ করি তাহলে হরের কর্নিয়েশন হয়ে যাবে, এই জন্য এটা 3 প্লাস √5 দিয়ে করলে, তাহলে এই দুটো যদি আমি লসাগু করে নিই তাহলে আমার এমনি কর্নিয়েশন হয়ে যাবে। তাহলে এটা 3 প্লাস √5 গুণ 3 মাইনাস √5, তাহলে এটা হবে 8 প্লাস 3√2 গুণ 3 মাইনাস √5 বিয়োগ 8 মাইনাস 3√2 গুণ 3 প্লাস √5, লসাগু করলাম। এবার নিচেরটা দেখো, এটা 3 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার, a প্লাস বি ইন্টু a। মান নির্ণয় করতে দিলেও তোমাদের হরের করণীটা নিরসনই করতে হবে। এবার তাহলে গুণ করছি, দেখো এটা একটু ঠান্ডা মাথায় করবে যাতে ভুল না হয়। তাহলে 8 গুণ 3 কত হলো? 24, 8 গুণ 3 এটা গুণ হয়ে গেল। এবার 8 গুণ, তাহলে মাইনাস 8√5, তাহলে প্রথমে আমি কি করলাম? 8 দিয়ে এই দুটোকে গুণ করে নিলাম, তারপরে 3√2 দিয়ে এটা গুণ করছি, প্লাস 3 3 9√2, তাহলে এটা দিয়ে এটাকে হয়ে গেল। এবার এটা হচ্ছে মাইনাস 3√10, তাহলে এই গুণটা পেয়ে গেলাম। 8 গুণ 3 কত হলো? 24, 8√5 8√5, সাইনটা নেগেটিভ। এবার 3√2 গুণ 3 9√2, সাইনটা পজিটিভ। 3√2 মাইনাস √5, তাহলে 3√10, √2 ইন্টু √5, তাহলে √10 হয়ে গেল। এইবার এখানে একটা লাইন এক্সট্রাই করে নেবে, তাছাড়া ভুল হয়ে যেতে পারে মাইনাসের জন্য। এখানে আবার এই 3 8 24, 3 8 24 প্লাস 8√5 পেয়ে গেলাম, মাইনাস 9√2 মাইনাস 3√10, ব্র্যাকেট দিয়ে রাখলাম যেহেতু মাইনাসের সাইনটা চেঞ্জ হবে, এখানে এই ব্র্যাকেট ইউজ করতেও পারো নাও করতে পারো। তাহলে দেখো 3 8 24
8 root 5 minus 9 root 2 minus 3 root 10, তাহলে নিচে কি পেলাম 3 থেকে 9 minus 5, এবার দেখো এগুলো পুরো পরে 24 minus 8 root 5 plus 9 root 2 minus 3 root 10, এইবার সাইনগুলো চেঞ্জ করছি, minus 24 minus 8 root 5, এবার মাইনাস আছে প্লাস 9 root 2 প্লাস 3 root 10, এবার তাহলে কি হবে, কি কি কাটবে দেখো তো, এই 24 আর এই 24 কেটে গেল, এখানে মাইনাস 8 root 5 মাইনাস, তাহলে মাইনাস 16 root 5, নিচে আছে 4, আর তাহলে আর কি কাটবে 9 root 2 প্লাস 18 root 2, 3 root 10, 3 root 10 কেটে গেল, তাহলে এখানে পেয়ে গেলাম। এবার দেখো উপর থেকে তাহলে আমি 2 কমন করে নিচ্ছি, এখানটা লিখি তাহলে একটু সুবিধা হবে, তাহলে 2 যদি কমন করে নিই তাহলে কত হবে, এখানে 9 দুগুণ 9 root 2 minus 8 root 5 by 4, কেন 2 কমন নিলাম, নিচে 4 আছে, এই 2টা কাটবে, তাহলে 9 root 2 minus 8 root 5, তাহলে এটা কেটে দিলে 2, তাহলে উত্তরটা হবে 1 2 ইন্টু 9 root 2 minus 8 root 5, এটা উত্তর হয়ে গেল। তাহলে এটা করে নাও, মান নির্ণয় করতে দিয়েছিল, তাহলে মান নির্ণয় করে পেলাম 1 2 ইন্টু 9 root 2 minus 8 root 5, তাহলে প্রথমে আমি কি করলাম, লসাগু করলাম, লসাগু করে হরের কোঅর্ডিনেশনটা হয়ে গেল, আর যদি লসাগু করে কোঅর্ডিনেশন তাহলে আলাদা করে কোঅর্ডিনেশন করতে হবে, পরে চ্যাপ্টারে অঙ্ক করবো। এবার 9.3, দেখো প্রমাণ করতে বলেছে, এটা 1 বি root 5 plus root 3 by root 5 minus root 3 বিয়োগ root 5 minus root 3 by root 5 plus root 3 equal to দেখাতে বলেছে 2 root 15, root 5 plus root 3 by root 5 minus root 3 বিয়োগ root 5 minus root 3 by root 5 plus root 3 equal to 2 root 15, তাহলে প্রথমে এটা বলেছে যে এটা ইকুয়াল টু এটা দেখাও, তাহলে প্রথমে আমি বাম পক্ষ থেকে শুরু করছি, লিখে নিই আরেকবার, যেহেতু হর দুটো a প্লাস বি মাইনাস এই ফর্মে আছে, লসাগু করলেই কোঅর্ডিনেশন হয়ে যাবে, তাহলে root 5 এর হোল স্কয়ার, আচ্ছা root 5 minus root 3 into root 5 plus root 3, এটা কি হলো, তাহলে root 5 plus minus root 3 root 5 plus root 3 হোল স্কয়ার হয়ে গেল, বিয়োগ root 5 minus root 3 হোল স্কয়ার। এইবার দেখো উপরে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, ক্লাস 7 এ তোমরা শিখেছো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এর সূত্রটা হচ্ছে 4ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি, তাহলে 4ab এর সূত্র, তাহলে 4 ইন্টু a মানে এখানে root 5, b হচ্ছে root 3, আর নিচেরটা হচ্ছে root 5 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার মান হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার root 5 এর হোল স্কয়ার মানে 5, আর b স্কয়ার root 3 হোল স্কয়ার মানে 3, তাহলে উপরে হলো 4 root 15 আর নিচে হয়ে গেল 2, তাহলে এটা 2 root 15, আর এইচএসে দেখো এটা দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা করে নাও। কি করলাম, প্রথমে লসাগু করলাম, লসাগু করলে হরের কোঅর্ডিনেশন হয়ে গেল, আর উপরে পেলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, root 5 প্লাস root 3 ইন্টু root 5 প্লাস root 3, দুবার না লিখে a স্কয়ার, মানে a ইন্টু a ও লিখতে পারো, a স্কয়ারও লিখতে পারো, দুটোই একই, তাহলে এটা লেখা সোজা, জায়গাটা কম লাগবে, খাটনিটাও কম হবে,
তাহলে এটা পেলাম 2√15, এটাই প্রমাণ করতে দিয়েছে। এবার দেখি আরও অন্য অঙ্ক করি। দেখো √2 into 2 plus √3 by √3 into √3 plus 1 বিয়োগ √2 গুণ 2 minus √3 ভাগ √3 গুণ √3 minus 1। তাহলে √2 into 2 plus √3 by √3 into √3 plus 1 বিয়োগ হরে লবে হচ্ছে √2 into 2 minus √3 আর হরে হচ্ছে √3 into √3 মানে এর সরল করতে বলেছে। তাহলে সরল করব। প্রথমে যদি এই যে √2 বাই √3টা কমন করে নাও তাহলে অঙ্কটা একটু সোজা হবে। তাহলে প্রথমেই √2 বাই √3 আমি কমন করে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে 2 plus √3 বাই √3 plus 1 বিয়োগ 2 minus √3 বাই √3 minus 1। এবার হরের দেখো a plus b a minus b ফর্মে আছে, তাহলে লসাগু করলেই হরের করণ নিরসন হয়ে যাবে। এটা √2 বাই √3 আমি রেখেই দেব। এবার এটা আমি করব √3 plus 1 into √3 minus 1 আর এটা 2 plus √3 into √3 minus 1 বিয়োগ 2 minus √3 into √3 plus 1। এবার √2 বাই √3 রেখেই দিলাম। এটা তাহলে √3 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, হরের করণ নিরসন হয়ে গেল 3 - 1 2। এবার গুণ করছি এটা 2√3 মাইনাস 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো √3 into √3 গুণ করলে হয়ে যাবে 3 আর √3 into মানে মাইনাস √3। আবার একটা বিয়োগ এক্সট্রা লাইন করতে বলছি যাতে ভুল না হয়, এই জন্য বিয়োগটা পরে চেঞ্জ করবো সাইনটা। 2√3 প্লাস 2 আবার √3 into মাইনাস 3 মাইনাস √3। এবার দেখো √2 বাই √3 যেরকম আছে থাকলো, এটা হয়ে গেল √3 মাইনাস 1। এবার দেখো এটা কি করছি 2√3 মাইনাস এটা √3 হয়ে গেল আর এটা 3 থেকে 2 বাদ দিলে প্লাস 1। এবার বিয়োগ চিহ্ন এখানে কত আছে 2√3, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2√3 মাইনাস 2 মাইনাস আছে প্লাস 3 প্লাস √3। এবার এই জায়গাটা করব, এখানে ভালো করে লক্ষ্য করো সাইনগুলো চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে √3 আর এখানে √3 2√3 আর এখানে মাইনাস 2√3, তাহলে 0 হয়ে গেল। আর এটা 3 আর একে 4 মাইনাস 2, তাহলে একবার লিখেই নিই। তাহলে 2√3 মাইনাস 2√3 প্লাস 2 আর নিচেও হচ্ছে এদিকে √2 বাই √3টা ছিলই আর এদিকে নিচে হচ্ছে 2, তাহলে এটা কেটে গেল √2 বাই √3 ইন্টু 2/2, তাহলে এটা হলো √2 বাই √3। এবার √2 ইন্টু √3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে √3 গুণ √3, তাহলে এটা হয়ে গেল √6/3। দেখো হরের করণ নিরসন করেছি, √2 বাই √3 ছিল, হরের করণ নিরসন করে √6/3, তাহলে এর মান নির্ণয় করে পেলাম √6/3। দেখো এই অঙ্কটা বলেছে কি যে এর সরল করো, সরলতম মান নির্ণয় করো, আর বলেছে এর সরলতম মান যদি 14 হয় তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে এর সরলতম মান নির্ণয় করি, কি পাবো a মাইনাস b ইন্টু, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এটা হলো x প্লাস √x² মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস √x² মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা আর একটা সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে এটা, আর নিচে হচ্ছে x² মাইনাস x² প্লাস 1, তাহলে এটা কেটে গেল, তাহলে 2 ইন্টু এটা হয়ে গেল 2x² মাইনাস 1,
তাহলে এটা হয়ে গেল 4x² - 2। প্রথম পার্টটা হয়ে গেল। এবার বলেছে যে সরলতম মান হলো 4x² - 2। এবার বলছে এর মান যদি 14 হয় তাহলে 4x² - 2 = 14। সুতরাং 4x² এর মান হয়ে গেল 16। তাহলে x² এর মান হয়ে গেল 4, x এর মান হয়ে গেল +-2। তাহলে x এর মান হচ্ছে প্লাস। তাহলে দুটো পার্ট ছিল, একটা বলেছিল এই সরল করো, সরলতম মান নির্ণয় করো 4x² - 2। আবার বলছে যে সরলতম মান যদি 14 হয় তাহলে x এর মান কত হবে, তাহলে x এর মান হলো +-2। এবার আরেকটা টাইপের অঙ্ক করি। দেখো x = বলেছে √7 + √3 বাই √7 - √3 এবং বলে দিয়েছে xy এর মানটা হচ্ছে 1। তাহলে দেখাতে বলেছে x² + xy + y² বাই x² - xy + y² = 12/11। দেখো এই টাইপের অঙ্কে x বলে দিয়েছে আর xy বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমি y এর মানটা আগে নির্ণয় করে নেব। y এর মানটা কত হবে 1/x। তাহলে 1/x এটা উল্টে যাবে, এটা √7 - √3 বাই √7 + √3। এবার আমাকে দুটো জিনিস বের করতে হবে, x + y, আর x গুণ yটা যেহেতু দেওয়া আছে আর বের করতে হবে না। তাহলে আমি x + y এর মানটা নির্ণয় করে নিই আগে। √7 + √3 বাই √7 - √3 যোগ √7 - √3 বাই √7 + √3। তাহলে এটা √7 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার হয়ে গেল, আর এটা √7 + √3 এর হোল স্কয়ার হয়ে গেল, আর √7 - √3 তার হোল স্কয়ার। এটাও আবার 2 × a² + b² সূত্র, a² - 7 b² মানে 3, এটা 7 - 3। তাহলে এটা কত হলো 7 × 10 = 20, 20/4। তাহলে x + y এর মান পেয়ে গেলাম 5। এবার LHSটা থেকে করব, x² + xy + y² বাই x² - xy + y²। দেখো এটাকে আমি কি লিখলাম x + y হোল স্কয়ার, তাহলে কি লিখলাম x² + y² + 2xy আছে +xy, তাহলে একটা -xy। এটাও তাই লিখলাম x + y এর হোল স্কয়ার, তাহলে কি হবে x² + 2xy + y², এখানে -xy, তাহলে এটা হবে -3xy। তাহলে এটা মান বের করেছি 5, 5 এর হোল স্কয়ার -1 বাই 5 এর হোল স্কয়ার -3 গুণ 1। তাহলে এটা হয়ে গেল 25 - 1, আর এটা হয়ে গেল 25 - 3, তাহলে ওপরে 24/22, তাহলে হয়ে গেল 12/11, 2 2 কেটে গেল, আর এইচএস হয়ে গেল। তাহলে এটা মান নির্ণয় করতে হলো। এইবার দেখো এই টাইপের অঙ্কগুলো খুবই আসে। এবার মাধ্যমিক 2020-তে যে অঙ্কটা এসছে সেই অঙ্কটা দেখো, এর সাথে অনেকটাই এর চেয়েও সোজা। তোমরা এই টিপটা থাকলো করো। কি বলেছে দেখো, এবছর যে অঙ্ক 3 নম্বর ছিল, অঙ্কটা কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছিল যে এটা মাধ্যমিক 2020-তে এসছে, 3 নম্বর ছিল। x = বলে দিয়েছে 2 + √3, আর বলে দিয়েছে x + y = 4। তাহলে মান নির্ণয় করতে বলেছে xy + 1/xy = কত। আরেকবার বলছি, বলেছে যে x = 2 + √3 আর x + y এর মান 4, তাহলে xy + 1/xy এর মান কত নির্ণয় করতে বলেছে। এবার দেখো এখানে y এর মানটা, তাহলে আমাকে বলে দিয়েছে x + y = 4, সুতরাং y এর মান হচ্ছে 4 - x। তাহলে 4 - x, x এর মান বসিয়ে দিই, -2 - √3, তাহলে 2 - √3। তাহলে x দিয়েছে, x + y দিয়েছে, ওখান থেকে y পেয়ে গেলাম। এবার x গুণ y এর মানটা বের করে নিই। x গুণ y এর মানটা হচ্ছে x এর মান 2 + √3 আর y এর মান পেলাম 2 - √3।
তাহলে এটা হয়ে গেল a স্কয়ার মানে 4, b স্কয়ার মানে, তাহলে এটার মান হয়ে গেল 1। তাহলে x y এর মান, তাহলে এটার মান নির্ণয় করতে বলেছিল xy প্লাস 1/xy, তাহলে xy এর মান 1, এটা 1/1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে এর মান 2 হয়ে গেল। এটা 3 নম্বর ছিল। দেখো এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আর একটা টাইপ এটা করে নাও, (2019) দুটো শর্ট কোশ্চেন ছিল, সে দুটো শর্ট কোশ্চেন বইয়েরই শর্ট কোশ্চেন, তাও তোমাদের করিয়ে দিই। দেখো বলেছিল যে p প্লাস কিউ ইজ ইকুয়াল টু √13 আর p মাইনাস কিউ ইকুয়াল টু √5 বলেছিল, এই দুটো বলে দিয়েছিল। আর মান নির্ণয় করতে দিয়েছিল p কিউ ইকুয়াল টু কত। দেখো এবার একটা সূত্র আছে, তোমরা আগেই বললাম যে 4pq এর সূত্র হয়ে যাবে কি p প্লাস কিউ তার হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ তার হোল স্কয়ার। তাহলে 4pq এর মান আমি কত পেয়ে যাব, p প্লাস কিউ এর হোল স্কয়ার মানে √13 তার হোল স্কয়ার মাইনাস √5 তার হোল স্কয়ার। তাহলে 4pq এর মান পেয়ে গেলাম 13 মাইনাস 5 বা 4pq হয়ে গেল 8, অতএব pq এর মান হয়ে গেল 2। এটা 2019 সালে দিয়েছিল তোমাদের বইয়েরই অঙ্ক, এটা হলে pq এর মান নির্ণয় করো। 2019 আরেকটা ছিল শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল, বইয়েরই শূন্য বলেছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে করণীদ্বয় ড্যাশ করণী, তাহলে ড্যাশের জায়গায় হবে অনুবন্ধী করণী। এটা আমাদের তোমার বোঝানোর সময় বলেছি, ওটা তাহলে অনুবন্ধী করণী হবে, ওটাও 2019-এ ছিল। এবার আরেকটা দেখাবো, ছোট বড় দিয়ে দেয় অনেক সময়। এই অঙ্কটা √7 প্লাস 1 আর √5 প্লাস √3 কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে দিয়েছে। এই টাইপের অঙ্কগুলো কি করতে হয়, বর্গ করে দিতে হয়। ভালো করে করো, এটা 7 1, এটা 5 3 যোগ করলে 8, তাহলে √7 প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে 7 প্লাস 1 8 প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1, তাহলে 8 প্লাস 2 √7 আর √5 প্লাস √3 এর হোল স্কয়ার করলে আসবে 5 প্লাস 3 প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3, তাহলে 8 প্লাস 2 √15। এবার কোনটা বড়, √15 গ্রেটার দ্যান √7, তাহলে এখান থেকে পাবো 2 √15 গ্রেটার দ্যান হবে 2 √7। এবার 8 যদি যোগ করে দিই তাহলে 8 প্লাস 2 √15 গ্রেটার দ্যান হবে 8 প্লাস 2 √7। এবার এখানে আসছি, এটার মান হচ্ছে √5 প্লাস √3 হোল স্কয়ার গ্রেটার দ্যান হয়ে যাবে √7 প্লাস √1 এর হোল স্কয়ার, অতএব √5 প্লাস √3 গ্রেটার দ্যান হয়ে যাবে √7 প্লাস 1। তাহলে কোনটা বড় হয়ে গেল, এইটা বড়। ছোট বড় দিতে পারে এরকম, কোনটা বড় কোনটা ছোট, তাহলে এটা পেলাম বড় এটা পেলাম ছোট, কারণ এর বর্গের মানটা এবার যেহেতু a স্কয়ার b গ্রেটার দেন b স্কয়ার হলে a গ্রেটার দেন b হবে যখন a ও গ্রেটার দেন 0 b ও গ্রেটার দেন 0, যেহেতু এই দুটো ধনাত্মক এই জন্যই কিন্তু a গ্রেটার দেন b হলো, তাছাড়া কিন্তু হতো না। তাহলে এই অঙ্কগুলো করবে। তাহলে তোমাদের দ্বিঘাত করণীর কিছু অঙ্ক করিয়ে দিলাম এবং মূল জিনিসটা বলে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে আমি যে অঙ্কগুলো করালাম ভালো করে করবে, যেগুলো উদাহরণে করে দেওয়া আছে সেগুলো দেখবে এবং তারপরে অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি কোনো অসুবিধা হবে না। তোমরা ভালো করে থেকো, অবশ্যই সাবধানে থাকবে।